ওয়েলকাম টু WBCSM চ্যানেল। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব গড় এভারেজ গড় সংক্রান্ত ম্যাথ। তো আমরা আজকে গড়ের অঙ্ক আলোচনা করব সূত্র সহ। ফার্স্ট অঙ্ক দিব আজ। প্রথম 35টি প্রকৃত সংখ্যার গড় কত? ডিয়ার স্টুডেন্ট, প্রথম n সংখ্যক প্রকৃত সংখ্যার গড় সূত্র হলো n+1/2, বা প্রথম n সংখ্যক সংখ্যার গড় যদি n হয় তাহলে সূত্রটা হবে n+1/2। তাহলে আমরা এটা করব 35 + 1/2, 36/2, এক্ষেত্রে হবে 18। নেক্সট, প্রথম 46টি বিজোড় সংখ্যার গড় কত? ডিয়ার স্টুডেন্ট, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় যদি n হয়, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় যদি n হয় তাহলে প্রথম 46টি বিজোড় সংখ্যার গড় হবে 46। নেক্সট, প্রথম 52টি জোড় সংখ্যার গড় কত? তো প্রথম n সংখ্যক জোড় সংখ্যার গড় যদি জোড় সংখ্যার গড় n+1 হয় তাহলে 52টি জোড় সংখ্যার গড় হবে 52 যুক্ত 1 সমান 53। নেক্সট, পরপর 6টি জোড় সংখ্যার গড় 7 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? স্টুডেন্ট, এখানে করব প্রথম n সংখ্যক জোড় সংখ্যার গড় যদি x হয় তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য হবে, খুব সোজা নিয়ম, পার্থক্যটা কি? 2 × n-1। তাহলে এখানে 6টি সংখ্যার গড় যদি 7 হলে তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য ইকুয়াল টু হবে 2 × 6 - 1 সমান 2 × 5 সমান 10। নেক্সট, 1 থেকে 10 পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড় কত? তো 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলির পরপর প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড় কত হবে? না, n+1 × 2n+1/6, n+1 × 2n+1/6। তাহলে এখানে শেষ সংখ্যা দেওয়া আছে 10, তাহলে বর্গের গড় কত হবে? 10 + 1, 10 × 2 = 20 + 1/6, সেক্ষেত্রে হবে 11 × 21/6, 3 7 3 2 77/2, 38.5 হবে গড়। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট, 1 থেকে 12 পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যার ঘনের গড় কত? পরপর প্রকৃত সংখ্যার ঘনের গড়, তাহলে 1 থেকে n পর্যন্ত যদি সংখ্যার পরপর প্রকৃত সংখ্যার ঘনের গড় হবে, সূত্র কি বলছে না, n × n+1 এর হোল স্কোয়ার/4।
তাহলে এখানে সূত্র অনুযায়ী কি হবে, 12 ইন্টু 12 প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 4 সমান 12 ইন্টু 13 স্কোয়ার বাই 4, 4 3 12, 13 13 হবে 169। 169কে আমরা 3 দিয়ে গুণ করবো, 3 নং 27 7, 16 3 48, 48 50, 507 হবে। নেক্সট, 1 থেকে 91 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত? তাহলে 1 থেকে n পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় হবে শেষ বিজোড় সংখ্যা প্লাস 1 বাই 2। তো সূত্র অনুসারে কি হবে, এখানে 1 থেকে 91 পর্যন্ত, তাহলে 91 পর্যন্ত বিজোড় সংখ্যার মধ্যে বিজোড় সংখ্যা তো 91 আছে, তাহলে সেক্ষেত্রে 91 যুক্ত 1 বাই 2, তাহলে 92 বাই 2 সমান হবে 46। নেক্সট, 1 থেকে 40 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত? 1 থেকে 40 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় চাইছে স্টুডেন্ট। সেক্ষেত্রে আমরা একই রকম সূত্র, এখানে হবে সূত্র কি না, 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় হবে শেষ জোড় সংখ্যা প্লাস 2 বাই 2। তাহলে সূত্র অনুসারে হবে শেষ জোড় সংখ্যা 1 থেকে 40 পর্যন্ত শেষ জোড় সংখ্যা 40, 40 যুক্ত 2 বাই 2, তাহলে 42 বাই 2, সেক্ষেত্রে হবে 21। এক থেকে 35 পর্যন্ত পরপর জোড় সংখ্যাগুলির বর্গের গড় কত? 1 থেকে 35 পর্যন্ত পরপর সংখ্যাগুলির পরপর জোড় সংখ্যা যাচ্ছে, জোড় সংখ্যাগুলির বর্গের গড়। তাহলে আমি 1 থেকে যদি n পর্যন্ত শুরু করি, তাহলে সেক্ষেত্রে সূত্র হবে জোড় সংখ্যাগুলির বর্গের গড় হবে n প্লাস 1 ইন্টু n প্লাস 2 বাই 3। তো সেক্ষেত্রে সূত্র অনুসারে 1 থেকে 35 পর্যন্ত হলে, তাহলে 35 যুক্ত 1 ইন্টু 35 যুক্ত 2 বাই 3, 36 ইন্টু 37 বাই 3, 3 12, 12 7 84, 4 12 3 36, 8 44, 12 7 84, 4 হাতে 8, 12 3 36, 8 44, 444 হবে। নেক্সট, 1 থেকে 14 পর্যন্ত পরপর বিজোড় সংখ্যাগুলির বর্গের গড়। তাহলে 1 থেকে আমি n পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির বর্গের গড় কত হবে? সূত্র অনুসারে হবে n ইন্টু n প্লাস 2, 2 বাই 3। তাহলে সূত্র অনুসারে হবে 1 থেকে 14 পর্যন্ত, তাহলে 14 ইন্টু 14 প্লাস 2 বাই 3, সেক্ষেত্রে 14 ইন্টু 16 বাই 3, 14, 16 4 64, 4 হাতে হলো 6, 16 কে 16 6 22, 22 বাই 3,
তিন সাতে 21, 3 4 12, 74 পূর্ণ 2 3। ডিয়ার স্টুডেন্ট, আপাতত আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, ভালো থেকো তোমরা।